ورحمة الله وبركاته. الحمد لله خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان. الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم وما دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وما كفر فإن الله غني عن العالمين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال عليه الصلاة والسلام: لا تشد الرحال إلا إلى ثلاثة: المسجد الحرام والمسجد الأقصى ومسجدي هذا، أو كما قال عليه الصلاة والسلام. محبة شتى درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल आलम बिकमानी हसनत जमीअ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। শাওয়াল মাসের 28 তারিখে জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সবাই মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ হইল হজের মাস। সুবহানাল্লাহ কইবেন না? আবারও কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। সামনে আসতেছে জিলকদ মাস, তারপরে জিলহজ মাস। জিলহজের 10 তারিখে হলো কোরবানির ঈদ। তো একদম জিলকদ মাসের কাছাকাছি সময়, শাওয়ালের আজকে 28 তারিখে আমরা জুমার দিনে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তৌফিক কে দিয়েছেন ভাই? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে আসতে পারতাম? কত মানুষ মেডিকেলের বেডে শুয়ে আছে, কত মানুষ হাত নাই পা নাই, কত মানুষ চোখ নাই, কত মানুষ অসুস্থ, কত মানুষ বুবা, কথা কইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, শুকরিয়া আদায় করার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ বলার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ দেখার ক্ষমতা দিয়েছেন। কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নেয়ামত তো আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, নেয়ামতের শেষ নাই।
ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। জমিনকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বিছায় দিয়েছেন। জমিন যাতে স্থির থাকে আল্লাহ তাআলা পেরেক হিসাবে পাহাড় আবার বাইরে দিয়েছেন। সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে এই জমিন যখন ছিল না, পৃথিবী যখন ছিল না, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করছেন। পৃথিবীর কোন ভূখণ্ড আগে সৃষ্টি হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দৃষ্টি যখন পানির মধ্যে ফেলছেন, পানির মধ্যে তখন ঘূর্ণায়ন শুরু হয়ে গেছে, সেইখান থেকে ফেনা তৈরি হয়েছে, সেইখান থেকে সর্বপ্রথম ভূখণ্ড, কাবা ঘরের ভূখণ্ড, মক্কার ভূখণ্ড সৃষ্টি হয়েছে। ঘুমায় গেছেন কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে ঘুম ঘুম ভাব। বলেন সুবহানাল্লাহ। ইন্না আওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাটি, সর্বপ্রথম মাটি আল্লাহ তাআলা কাবার মাটি তৈরি করছেন রহমতের দৃষ্টি দিয়া, রহমতের নজর দিয়া। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া কাবা ঘর বানাইছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘর সৃষ্টি করলেন। কাবা অর্থ হইল উঁচা, আরেক অর্থ হইল 4 কোণ বিশিষ্ট। কাবা ঘর যেহেতু 4 কোণ বিশিষ্ট, এই জন্য কাবাকে কাবা বলা হয়। কাবা যেহেতু উঁচা, এই জন্য কাবা ঘরকে কাবা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার খলিফা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানাবো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার খলিফা সৃষ্টি করব, নিযুক্ত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নামক মানুষ বানাবো, ফেরেশতারা তখন বলল আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ জমিনে এমন কিছু কি আপনি বানাবেন, আবার এমন মানুষ বানাবেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া ফাসাদ করবে, রক্তক্ষয়ী যুদ্ধ করবে, যেমনটি এর আগে জিন্নাতরা করেছিল। আল্লাহ এরকম করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে রাগ করলেন, ফেরেশতারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্দিকে 7 বার চক্কর মারলেন, 7 বার তওয়াফ করলেন। ফেরেশতারা যখন তওয়াফ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্দিকে যখন তাওয়াফ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের তাওয়াফ জবর পছন্দ করলেন, ভালোবাসলেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে,
আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম আমার আরশে আজিম বরাবর নিচে জমিনে আমার একটা ঘর বানাইবা, কাবা ঘর। ওই কাবা ঘর বানানোর পরে আমার বান্দা বান্দিরা সেই কাবা ঘরের তওয়াফ করবে। ঠিক পিছে তাকান, হ্যাঁ এদিকে তাকান, সামনের দিকে তাকায় আলোচনা শুনেন, নাহলে কথা ছুটে যাবে। আর একটু ঠাসঠুস শব্দ ডানে বামে তাকান, তাহলে আলোচনা কোনো মজা পাইবেন। খেয়াল করে দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বড়, আল্লাহর কথাগুলো বড়, কে বলতেছে এটা বিষয় না, খুব মনোযোগ সহকারে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, মজা পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার আরশে আজিম বরাবর নিচে, আরশে আজিমের নিচে হলো জান্নাত, জান্নাতের নিচে আপনার 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ, এই বরাবর নিচে বর্তমানে কাবা ঘর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চায় না? কি কোন? নাকি জাহান্নামের আগুনে জ্বলতে মন চায়? হ্যাঁ হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত যখন চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, ছোট জিনিস চাই লাভ কি, বড় জিনিস চাইবা? সুবহানাল্লাহ। এই শোনো, তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফাসআলুহুল ফিরদাউসা, জান্নাতুল ফেরদাউস চাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সূরা রাজিবা বড়টা চাইবা, ফাইন্নাহু আ'লাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাতি, জান্নাতুল ফেরদাউস হইল ঊর্ধ্বমানের জান্নাত। সুবহানাল্লাহ। এর উপরে আর জান্নাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা তোমরা যে তাওয়াফ করনা, তাওয়াফে আমি জবর খুশি হয়ে গেছি, তবে আমার বান্দা বান্দিরা যাতে তাওয়াফ করতে পারে এই জন্য তোমাদেরকে নির্দেশ দিলাম আমার আরশে আজিম বরাবর নিচে জমিনের উপরে কাবা ঘর বানাও। প্রথম সর্বপ্রথম ঘর দুনিয়ার জমিনে হইল কাবা ঘর। আল্লাহ নিজে বলছেন ইন্না আওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন সর্বপ্রথম ঘর বুদিআ লিন-নাস, যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, মক্কায়, বাক্কা আই মাক্কাতা, মক্কায়, মক্কার আগের নাম হলো বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর মক্কা নগরীতে বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেই ঘর অত্যন্ত বরকতপূর্ণ। কাবা ঘর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন 120টা করে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ফিতুনা লিত-তাওয়াফিন, বলে যে 60টা রহমত হলো যারা তাওয়াফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া 40, আর 40টা হলো যারা নাকি আপনার 60টা হলো যারা তাওয়াফ করে তাদের জন্য, 40টা হলো লিল মুসাল্লিনা, যারা নামাজ পড়ে তাদের জন্য, আর 20টা হলো যারা শুধু কাবা ঘরের দিকে তাকায় থাকে তাদের জন্য। কাবা ঘরের দিকে তাকায় থাকলেও আল্লাহ রহমত নাজিল হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে তাকায় থাকলেও নেকি সব আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন আর গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। কেমন ঘর, কেমন ঘর! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, বলে যে বরকতের উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে 3 মসজিদ ছাড়া কোনো মসজিদে ভ্রমণ করা যায় না। 1 নম্বর হলো কাবা ঘর, 2 নম্বর হলো আমার মসজিদ মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ আমিন এখানে কেমন আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি কাবা ঘরে নামাজ পড়ে, বলে যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমান। কেউ যদি মসজিদে নববীতে নামাজ পড়ে, মদিনার মসজিদে নামাজ পড়ে,
এক রাকাত 50,000 রাকাতের সমান। আর কেউ যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এক রাকাত 25,000 রাকাতের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সর্বপ্রথমে কাবা ঘর বানাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। সর্বপ্রথমে আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘর বানাইছেন ফেরেশতারা। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেড়ে কাবা ঘর আবার পুনর্নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে আবারও দেখা গেছে কাবা ঘরের ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি হইয়া আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুগাইলা হইয়া কাবা ঘর পুনর্নির্মাণ করছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, পুনর্নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ করতেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ছেলে সে আবার জুগাইলা হইয়া বাড়ায় বাড়ায় আব্বাকে দেন। যখন নাকি দেয়ালটা একটু উঁচু হইল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন। এই পাথর উড়ন্ত লিফটের মতো কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই পাথরের মধ্যে দাঁড়াইলেন, পাথর নরম হয়ে গেল, পাটা আটকে ধরল। বলে যে মাকামে ইব্রাহিমের মধ্যে যে পাথর আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো আছে। মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়। বলে যে সেই মাকাম ইব্রাহিমের পাথর এটা কোনো সাধারণ পাথর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়ন্ত লিফট হিসাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পাথর প্রেরণ করেছেন। হা করে এত বসতে সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বলবেন তত নেকি আমল আমার মধ্যে জমা হতেই থাকবে। আর জান্নাতের মধ্যে যাইবেন, জান্নাতি নিয়ামত ভোগ করবেন। আর আল্লাহ হুজুর যে কইছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত নিয়ামত পাইলাম, আর একটু বেশি কইলে ভালোই তো, কি যে কাম করছি, ঘুমাইছি কি লিগা। হা করে তাকাইছিলাম, একবার যদি সুবহানাল্লাহ কইতাম আর একটু আগে যাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের মধ্যে দাঁড়াইয়া যেখানে যেখানে ইট লাগানো দরকার, যেখানে যেখানে কাজ করা দরকার, পাথর ওইদিকে নিয়ে যায় অটোমেটিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ কাজ যখন শেষ হইল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুইজনে দোয়া করে, ربنا تقبل منا إنك أنت السميع العليم। হায় আল্লাহ, আমাদের এই কাজ আপনি কবুল করে নেন। আল্লাহ যদি কবুল না করেন সারা জিন্দেগি নামাজ পড়ে কোনো লাভ হবে না। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে ফায়দা লাভ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ইবাদত বন্দেগী ত্রুটিযুক্ত, আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করে দেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আমার দান সাদকা ত্রুটিযুক্ত, আয় আল্লাহ আমার দান সাদকা কবুল করে নেন, আমার নেক কাজগুলোকে আপনি কবুল করে নেন। দোয়া কার কাছে করব? ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞ, সবচাইতে বেশি শুনেন এবং সবচাইতে বেশি জানেন। সবচাইতে বেশি শুনেন কে? আল্লাহ।
আপনার আমি মনে মনে কি কই, এটা আল্লাহ কি শোনে না? মনে মনে যারা বলি এটা আল্লাহ শুনে কিনা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা, আল্লাহ নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবরও জানেন। আমি আবু মুসা আশআরী মনে মনে কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া কয়, আবু মুসা কি পড়লা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লা নাকি? শোনো শোনো, এটা হলো জান্নাতের খাজানা থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা দিলের খবর জানেন, মনের খবর কে জানেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর জানেন, মনের খবর জানেন। কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আয় আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ একজন রাসূল পাঠান আমাদের বংশে, ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ একজন রাসূল যদি পাঠাইতেন, শেষ নবী দিলে দিলে নিয়ত হলো শেষ নবী যদি আমার বংশে পাঠাইতেন, আপনার ঘরের কাজ করলাম আল্লাহ এই উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দোয়া কবুল করলাম। জোরে কোন সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম হজের এলান দিয়ে দাও। কিসের এলান? আল্লাহ মরুভূমি, এইখানে মরুভূমি, মানুষ নাই, জন নাই, এখানে কাবা ঘরের পুনর্নির্মাণ করলাম, আমার এলান কে শুনবে? কয় তুমি পাহাড়ের উপরে যায়, পাহাড়ের চূড়ায় গিয়ে ডানে বামে পূর্ব পশ্চিমে সব দিকে মুখ ঘুরাই এরপরে এলান দিয়ে দাও, তোমার আওয়াজ আমি আল্লাহ পৌঁছায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠা এরপরে ডানে বামে সামনে পিছনে এলান দিচ্ছেন, হে মানুষ সকল, তোমাদের জন্য আল্লাহর ঘর স্থাপন করা হয়েছে, আল্লাহর ঘরের জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে, হজের ব্যবস্থা করা হয়েছে। তোমরা আসো, জান্নাত কামাই করতে চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হজের এলান করেছেন, এই এলান আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম এলানের আওয়াজ পৌঁছে দিয়েছেন। এমনকি একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ ব্যক্তি যে নাকি হজ করবে, বলে যে তার কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে, তার রূহ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। যারাই বলেছে লাব্বাইক, যতবার বলেছে লাব্বাইক, ততবার সে হজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আরো জোরে কন্যা সুবহান। যতবার লাব্বাইক কইছে, লাব্বাইক 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 লাব্বাইক, যতবার কইব অতবার হজ করব। আর যে মগার মতো ছায়া ছিল, কিছু কয় নাই, ইব্রাহিম সালামের এলান কানে আসছে কিন্তু কিছু কয় নাই, মগার মতো তাকায় ছিল, মগা হাদারাম গাদা, এটা আর তার তৌফিক হবে না। নাউজুবিল্লাহ কন্যা। দেখবেন ক্লাসে কিছু ছাত্র আছে একবারে মনে করেন খুব ভালো স্টুডেন্ট, এরা মনোযোগ সহকারে দিলের কান দেয়, খুব স্যার কি কয়, মাস্টার সাহেব কি কয়, এগুলা খুব খেয়াল করে শুনে। আবার কিছু আছে আধা শুনে, আবার আধা শুনে না, আছে না নাই? আর কিছু আছে একেবারে অমনোযোগী, কোন সময় খালি ক্লাসের সময়টা যাইব আর ঘন্টার বাড়ি পড়বো আর ক্লাসটা শেষ হইব, মানে বিরক্ত অবস্থা, ভয়াবহ অবস্থা। আর ভালো স্টুডেন্ট যারা একবারে সামনের বেঞ্চে বৈশা স্যার কি কয়, কি লেকচার দিল, কি কইলো না কইলো, সব মনোযোগ সহকারে শোনে। কথা ঠিক না ঠিক? আমলকারীদের মধ্যে, মুমিনদের মধ্যে এরকম তিন ক্যাটাগরির আছে, যারা নাকি ফার্স্ট ক্লাস মুমিন, এরপরে হলো সেকেন্ড ক্লাস, এরপরে থার্ড ক্লাসের মুমিন। বলে যে এরকম ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ভাগ করা। এক প্রকার আছে দেখবেন মসজিদে আইনে ঘুম স্টার্ট করবো, আছে না নাই? আর কিছু আছে যে কি আলোচনা শুনি আছে, কি কয় না কয়, হা হা করে খেয়াল করে শুনে, মানে এমনভাবে শুনে। আমি একবার ওয়াজে গেছি, হইলো শেরপুর, এক শ্রোতা সামনে বসছে, সামনে বইসা আমার দিকে যে হা করে তাকায় রয়েছে, একবারে শিশু বাচ্চার মতো তাকায় রয়েছে। এক পর্যায়ে তার দিকে তাকায় আমার হাসি এসে গেছে, যে এইরকম ভাবে মানুষ তাকায় থাকে মনে হয় জীবনও দেয় নাই। আল্লাহু আকবার। তো কিছু মানুষ এরকম আছে যে খুব আশ্চর্য হয়ে খুব ধ্যান খেয়ালের সাথে শুনে। বলে যে যারা ধ্যান খেয়ালের সাথে শুনে তারা হলো একদম ফার্স্ট ক্লাসে, তারা সবচেয়ে বেশি নেকি কামায় নিয়ে যায়। সুবহান। তেলের সিরিয়াল
তেলের সিরিয়াল কিছু আছে চালাক, পাম্পে খবর নিয়ে আগে বাগে যায় খারাই থাকে, বয়ে থাকবো। প্রয়োজনে হুন্ডা রাই খাইব ওই জায়গায় যা, একবারে গেন্ডার কাঁচা বাজার থেকে নিয়ে শুরু করে সিরিয়াল থানার পর্যন্ত। কালকে না পরশু দিন দেখলাম, এরকম আছে না নাই? তেল দিতে দিতে অবশেষে তেল শেষ, 100 হুন্ডা 150 হুন্ডা তেল দেওয়া বাকি, কয় যাও আজকে শেষ। আচ্ছা কি আর যেগুলো একটু চালাক চতুর ওগুলো আগে ভাগে যায় হুন্ডা শহরাই খাইছে। দেখবেন পাম্পে এখন 10-12টা হুন্ডা এক্সট্রা থাকে, এটা তালা মাইরা রেখে দিছে, ওইটা সিরিয়ালে রাখছে। তো যেটা বলতেছিলাম যে যারা আগে ভাগে, জুমার দিনে যারা আগে ভাগে আসে এরা তো উট কোরবানির সওয়াব লয়ে যায়। ওমা জোরে কবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিলেন, সেই এলান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্ত, পশ্চিম দিগন্ত, উত্তর দক্ষিণ বলে যে পৃথিবীর আনাস কানাসে আল্লাহ তাআলা সেই এলান পৌঁছে দিলেন। এমন কি যে দুনিয়ার জমিনে আসে নাই, রূহের জগতে আছে, এখনো রূহের জগতে আল্লাহ পৌঁছে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরও কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ হয়েছে সর্বমোট 13 বার। একবারে শেষে 1995 সালে বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ এই কাবা ঘরের ব্যাপকভাবে সংস্কারের কাজ করেছে, এরপরে আর কেউ করে নাই। বলে যে ব্যাপক সংস্কারের কাজ হয়েছে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও আপনার বর্তমান যে হাজরে আসওয়াদ পাথর যেই জায়গায় স্থাপন করা হয়েছে, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই জায়গায় কুরাইশ বংশের লোকেরা যখন পুনর্নির্মাণের কাজ করে, সংস্কারের কাজ করে, তখন আমাদের নবীর হাত দিয়ে এই বর্তমানে হাজরে আসওয়াদ যেই জায়গায় আছে সেই জায়গায় স্থাপন করা হয়েছে। হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, হাজরে আসওয়াদ পাথর ছিল দুধের চাইতে বেশি সাদা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে যে বনি আদমের গুনাহ চুষতে চুষতে, শোষণ করতে করতে এই পাথরটা হয়ে গেছে হাজরে আবিয়াদ ছিল, সবচেয়ে সাদা পাথর ছিল দুধের চেয়ে, এখন হয়ে গেছে হাজরে আসওয়াদ, সবচেয়ে কালো পাথর। গুনাহগুলা শোষণ করতে করতে কালো হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে যে ওহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটা দুধের চাইতে বেশি সাদা ছিল। আল্লাহ তাআলা জান্নাত থেকে হাজরে আসওয়াদকে নাযিল করেছেন। আবার কন্যা সুবহানাল্লাহ। এই কাবা ঘর, যেই কাবা ঘর আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর যখন বাদশাহ আব্রাহা লিঙ্কন, ইয়ামানের বাদশাহ আব্রাহা, সে চিন্তা করলো যে কাবা ঘরে সবাই তওয়াফ করার জন্য যায়, হজের জন্য যায়, আমিও একটা ঘর বানাবো, এই ঘরের মধ্যে সবাই আসবে। সবাইকে এইদিকে মুভ করার জন্য সে একটা গির্জা বানাইলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাবা ঘরের আদলে একটা গির্জা বানাইছে, এটার নাম দিছে কুল্লাইফ। নাম দিছে কি? এটা উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙে যাবে। কুল্লাইফ, কুল্লাইফ নাম দিয়া সবাইকে আহ্বান করছে। সর্বপ্রথমে যে নাকি এটারে মনে করেন একবারে বিসমিল্লাহ বলে সর্বপ্রথমে যে উদ্বোধন করছে, এই লোক করছে কি পায়খানা কইরা, টয়লেট কইরা, তারপরে এটা দেয়ালের মধ্যে মাখাইছে। দেয়ালের মধ্যে কি করছে? সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা ঘটাইছে না? কাবা ঘরকে যারা অপমান করতে চায়, অপদস্থ করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বরদাস্ত করেন না। কথা ঠিক না বে ঠিক? এই বাদশা আব্রাহা, ইয়ামানের বাদশা, কাবা ঘরকে অপমান করার জন্য, খাটো করার জন্য, ছোট করার জন্য সে যখন নাকি কুল্লাইস বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই আল্লাহ তাআলা চুনকালি মাখায় দিয়েছেন, অপমান অপদস্থ করেছেন। বলে যে সেইখানে ভিতরে ঢুকে একজনে টয়লেট কইরা তারপর দেয়ালের মধ্যে মাখাইছে। বাদশাহ আব্রাহা সে তো রাগান্বিত হয়ে গেছে, খুবই ফুসতেছে আর বলতেছে যে কাবা ঘরে এরকম তওয়াফ করার জন্য যায়, ওই আসল কাবা ঘর সেটাকে আমি নিজে আমার 60,000 সেনাবাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে তারপরে সেই ঘরকে ভেঙে দিব।
কি করবে? কাবা ঘর ভাঙবে। কত বড় সাহস চিন্তা করেন। কি কোন ঘর ভাঙবে? কাবা ঘর। কার ঘর? বলেন কার ঘর? কাবা ঘর ভাঙার জন্য রাসূলের জন্মের বৎসর এই ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে এই ঘটনা জানাইছেন, শর্টকাটে জানাই দিয়েছেন। সূরা ফিলের মধ্যে পুরা ঘটনা শর্টকাটে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, কিরকম আচরণ করেছেন আপনার প্রভু, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে আপনার প্রভু কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? আপনি কি শোনেন নাই? জোরে কন্যা সুবহান। ৬০,০০০ সেনাবাহিনী নিয়ে, হাতি নিয়ে যখন নাকি কাবা ঘরে আসবে, দূর তায়েফ থেকে আপনার শুরু করছে লুণ্ঠন, এবং আরববাসীদের আপনার ওট লুণ্ঠন শুরু করছে, দুম্বা লুণ্ঠন শুরু করছে, মালামাল লুণ্ঠন শুরু করছে। এরপরে আপনার আব্দুল মুত্তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার ২০০ উট লুণ্ঠন করে লয়ে গেছে। ২০০ উট। কতগুলা? বাদশাহ আবরাহা বলতেছে, যাও এই মক্কার ভিতরে ঢুকে বলো আবরাহা আসছে, সে এরকম কাবা ঘর ভেঙে দিবে, চুরমার করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। মক্কার মানুষ যদি আমার সাথে যুদ্ধ করতে চায় তাদেরকে বলো, সংবাদ দাও, তারা যাতে আগেই বলে আমার সাথে যুদ্ধ করতে চায় না, তাদের নেতাদেরকে যায় সংবাদ দাও। ঘুরা প্রথমে মক্কার অধিবাসীরা তারা চাইছিল যে আমরা যুদ্ধ করব, পরে দেখে না সে প্রস্তুতি নিয়ে আসছে, তার সাথে পারা সম্ভব না, শক্তিতে কোলাবে না। মক্কাবাসীদের লিডার আব্দুল মুত্তালিব, সবাই যাকে মানে, সবাই যাকে ইজ্জত করে, সম্মান করে, তার কাছে যখন নাকি গেছে যে আপনাকে বাদশাহ আবরাহা ডাকতেছে, বাদশাহ আবরাহার কাছে গেছে, দুভাষীর মাধ্যমে বাদশাহ আবরাহা বলতেছে, এ আব্দুল মুত্তালিবের কও যে আমি আসছি। বলে যে এখন সে কি করবে? আব্দুল মুত্তালিব জবাব দেয়, আমি আসছি হইল আমার ২০০ উট যে নিয়ে আসা হয়েছে, ২০০ উট ফেরত নেওয়ার জন্য আসছি, আমি আর কোনো কিছু করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। বাদশাহ আবরাহা বলতেছে, আরে আমি তো মনে করছিলাম মক্কার যারা নাকি নেতা আছে এদের খুব সাহস, এখন দেখি এরা খুব ভীতু। আব্দুল মুত্তালিব, তুমি কি শুধু তোমার উট নেওয়ার জন্য আসছো? তুমি কি জিজ্ঞেস করবে না যে আমি যে এখানে হামলা করব, আমি কাবা ঘর ভাঙবো, এতে কি তোমার কোনো আকুতি বা আবেদন কোনো কিছু নাই যে ভাঙবেন না, একটু দয়া করেন, এই সমস্ত তো কোনো কথা নাই। আব্দুল মুত্তালিবকে যখন বলা হইল, আব্দুল মুত্তালিব তখন বলে যে মানুষ যার যার ঘর সেই হেফাজত করে, ওই ঘরের মালিক আমি না, উটের মালিক আমি, এই জন্য উট নেওয়ার জন্য আসছি, ওই ঘরের মালিক যে সেই হেফাজত করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে আব্দুল মুত্তালিব বলে যে ২০০ উট নিয়ে চলে আসলেন, আর মক্কার মধ্যে সকলের মধ্যে এলান করে দিলেন যে তোমরা যার যার মতো ঘর বাড়ির ছাইরা তোমরা এই পাহাড়ের পাদদেশে আশ্রয় নাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতেছে। আল্লাহ তাআলার কি আইতাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনী যখন কাবা ঘরের কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বাহিনী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি, সাগরের কাছ দিয়ে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিলেন, যেই পাখির কাছে ৩টা করে অত্যাধুনিক বম ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ বানাইছে পারমাণবিক বোমা, এটা বহন করতেও অনেক ঝামেলা, অত্যাধুনিক বিমান লাগে, অত্যাধুনিক জিনিস লাগে, অত্যাধুনিক আপনার প্রযুক্তি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন অত্যাধুনিক অস্ত্র কি, আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন, ছোট ছোট পাখি, এবং 2 পায়ের মধ্যে 2টা করে পাথরের টুকরা, 2টা করে ছোট। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, মুশরিদ দিয়ে যাও ডাউল আছে, মুশরিদ ডাউল তো খান আপনারা নাকি? হ্যাঁ, ডাউল খান না? গোশতের বিকল্প হইল মুসুরির ডাউল। বাবা রে বাবা,
আল্লাহ তাআলা কি দিয়ে দিছে মুসুরির ডাউলে, বলে যে মুসুরির ডাউলের সমান সমান। কোনো কোনো বর্ণনায় আসছে যে সুলার সাথে একটু ছোট। তো এরকম এই দুই পাখি, এই পাখির দুই পায়ে দুইটা আর ঠোঁটে একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে যাকে পাখি আসছে, আসার পরে একটা করে বোমা মারে, একটা করে বোমা মারে, আর মাথার চান্দির মধ্যে পড়ে। মাথার চান্দিতে গিয়া মনে করেন এমন স্পিডে ঘুরান দেয়। স্পিড কত প্রকার ও কি কি, মাথার চান্দির মধ্যে গিয়ে এমন স্পিডে ঘুরান দেয় যে মাথার মগজগুলা সব এলোমেলো কইরা গলার ভিতর দিয়া নাইমে পেটে গিয়ে আবার ঘুরান মারে। এমন ঘুরান মারে, বলে যে একেবারে চিবানো ঘাস, যেরকম ঘাস চাবাইলে গরুতে উঠে ঘাস চাবাইলে যেরকম হয়, বুঝছেন? তো এইরকম অবস্থায় একটা মানুষের, একটা হাতির এরকম অবস্থা হয়ে যায় এটা পড়লে। জোরে কন্যা সুবহান। বাদশাহ আব্রাহা হের গায়েও পড়ছিল, এর ধৈর্য যখন নাকি তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিল, আঙ্গুলগুলা, হাতের আঙ্গুল জোড়ার থেকে খৈসা খৈসা পড়তেছিল। মানে কত ভয়ঙ্কর আযাব চিন্তা করেন। আঙ্গুলগুলি, হাতের আঙ্গুলগুলা, পায়ের আঙ্গুলগুলার জোড়ার থেকে খৈসা 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 পড়তেছিল। একবারে সব শেষ, জোড়া জারি যা আছে সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর যে মানুষ, মক্কার মানুষদের দাম বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা নিজের ঘর আল্লাহ নিজে হেফাজত করলেন। আব্দুল মুত্তালিবের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজের ঘর আল্লাহ নিজে হেফাজত করলেন। আল্লাহর ঘর আল্লাহ নিজে কি করলেন? হেফাজত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের জিয়ারত করার জন্য, দেখেন হাদিসের মধ্যে আসছে, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি হইল 5টা, ইসলামের খুঁটি হইল 5টা। 1 নম্বর হইল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হইল ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, আর যাকাত দেওয়া। আর হইল অল হাজ্জি, হজ করা, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা। যার সামর্থ্য আছে, এরকম যাওয়া আসার ভাড়া আছে, থাকা খাওয়ার সামর্থ্য আছে, বলে তার জন্য হজ ফরজ। আর জিন্দেগিতে হজ একবারই ফরজ হয়। কয়বার? একবার করার পরে আর যতবার করবে সব নফল হবে। জিন্দেগিতে, পুরা জিন্দেগিতে একবার হজ করা হলো ফরজ, যদি তার সামর্থ্য থাকে। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাদের উপরে হজ করা ফরজ হয়েছে অবশ্যই তারা হজ করব। যাদের ফরজ হয় নাই, আল্লাহ তাআলা সামর্থ্য দেন আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য, আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়ে দেন। জোরে কোনা আমিন। আরো জোরে বলেন না আমিন। أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম ঘর স্থাপন করেছেন, সেই ঘর হলো মক্কায়। কাবা ঘর আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এই ঘর হলো অত্যন্ত বরকতের, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আর বিশ্ববাসীর জন্য হলো হেদায়াত। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য হলো নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের পাথর, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। হাজরে আসওয়াদ পাথর, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর নিচে স্থাপন করা হয়েছে। 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, বাইতুল মামুর মসজিদ। ওই বাইতুল মামুর মসজিদে একবার যদি কোনো ফেরেশতা নামাজ পড়ে, কিয়ামতের আগে আর সিরিয়াল পায় না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ।
বাইতুল মামুর মসজিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মেরাজের রাত্রিতে দেখেছি বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়া এক বুড়া মানুষ, সে হেলান দিয়া বসে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই বুড়া লোকটাকে? তার আশেপাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে, ওগো নবীজি, ইনি হলেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, সালামের জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহলান সাহলান মারহাবান মুবারাকান, এরকম শুভেচ্ছা স্বাগতম জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আর আপনার উম্মতকে বলেন যে জান্নাতের মাটি খুবই উর্বর, পানি সুমিষ্ট, এইখানে আমলের মাধ্যমে জান্নাতকে সাজানো হয়। আপনার উম্মতকে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জান্নাতের গাছের চারা। সুবহানাল্লাহ, একবার যে বলল জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইল। আপনি যদি আপনার বাড়ির আঙ্গিনায় কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, জাম গাছ লাগান, এটা একদিন না একদিন বড় হবে, পরিচর্যা করেন, একদিন না একদিন বড় হবে, ফল দিবে, আপনি খাবেন, আপনার সন্তানরা খাবে, আপনার নাতি নাতনিরা খাবে, আর বলবে, ওহ না না দাদা কি সুন্দর করে গাছ লাগাই গেছিল। কথা ঠিক না বেঠে? জান্নাতের মধ্যে আপনি গাছই লাগাইলেন না, জিন্দেগিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়লেন না, জান্নাতের ভিতরে গিয়া আপনি যে গেছেন, যাওয়ার পরে আল্লাহ ফল গাছ কই? ফল গাছ তো তুই লাগাস নাই। আমলের মাধ্যমে সাজাইতে হবে। কিসের মাধ্যমে? পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের কাজ নবী রাসূলদের কাজ, নেককারদের কাজ, ঈমানওয়ালাদের কাজ, দিনদারদের কাজ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, যার দিল মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদকে যেই ব্যক্তি মহাব্বত করে, ভালোবাসে, বলে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে সেই স্থান পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে ঝুলন্ত, ওই ব্যক্তি হইল কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার দিল মসজিদের সাথে ঝুলন্ত, যে মসজিদকে ভালোবাসে, খোদার ঘরকে যে ভালোবাসে, আল্লাহর ঘরকে যে মহাব্বত করে, আল্লাহর ঘরে যে দান খয়রাত করে, আল্লাহর ঘরে যে ব্যক্তি বেশি বেশি আসে, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন দেখেন, একের পর এক